আজকে আমি পুলি পিঠা বানাচ্ছি চালের গুঁড়ো দিয়ে। শীতকালে কিন্তু এই ধরনের অনেক রকমের পিঠা বানানো হয়ে থাকে। আর এই পিঠার রেসিপিটা আমি আমার দিদার থেকে শিখেছি। সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি 3টে নারকেল নিয়ে নিয়েছি। নারকেলগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এবার একটা দায়ের সাহায্যে ফাটিয়ে নিচ্ছি। ফাটিয়ে জলগুলো কিন্তু বার করে নেব। এখানে চেষ্টা করবেন যে একটু ঝুনা নারকেল নেওয়ার। কাঁচা নারকেল নিলে স্টাফিংটা কিন্তু মানে যে পুরটা আমি বানাবো একটু অন্য রকমের হয়। যাই হোক, নারকেলগুলো অর্ধেক করে নারকেল কুড়ানির সাহায্যে নারকেলগুলো কিন্তু বার করে নেব। টোটাল আমি এখানে 3টে নারকেল নিয়েছিলাম ঠিকই, কিন্তু আড়াইখানা নারকেলের ইউজ করেছি। স্টাফিংটা আমি একটু বেশি করে বানিয়ে রাখলাম, কারণ অন্য সময় অন্য পিঠা করতে সাহায্য হবে। আর দেখুন, আমি কিন্তু একটু নারকেলের গায়ে নারকেল রেখে দিয়েছি, নয়তো কালো কালো হয়ে যাবে। মানে নারকেল কুড়ানোর মধ্যে বেশি কালো ভাবটা চলে আসবে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে নারকেলগুলো ঢেলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো রেখেছি। 4 থেকে 5 মিনিট মতন এটা একটু নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেবো নারকেলের। নারকেলের পুর বানানোর জন্য আমি এখানে পাটালি গুড়ের ব্যবহার করছি। আমি এখানে টোটাল 470 গ্রাম মতন পাটালি গুড় নিয়ে নিয়েছি। তবে পুরোটা দেব না, দেখা যাক কতটা লাগে, সেই বুঝে আপনাদের আবার পরে আমি জানিয়ে দিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট মতন নারকেলটা একটু শুকিয়ে নিয়ে তারপর আমি এখানে গুড়টা কিন্তু অ্যাড করব। গুড়টা দেওয়ার আগে আমি একটু ভেঙে নিচ্ছি, কারণ আমি আগের দিন এটা মার্কেট থেকে কিনে এনে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। কারণ পিঁপড়ে লেগে যায় বাইরে থাকলে। এখন না শক্ত হয়ে গেছে, তাই একটু নোড়া দিয়ে ভেঙে এটা অ্যাড করছি নারকেলের ওপর। এবার এটা মিশিয়ে নেব। ভেঙে দিলাম এই কারণেই, তাড়াতাড়ি যাতে গুড়টা গলে যায়। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লো রেখেছি, কারণ নারকেল আছে, নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকে। লো ফ্লেমে এটা নাড়াচাড়া করে পুরো গুড়টা যতক্ষণ না মেল্ট হয় ততক্ষণ কিন্তু নেড়ে চেড়ে এটা করে নেব। যেমন আমরা নারকেল নাড়ু বানাই না, ঠিক সেইভাবেই স্টাফিংটা তৈরি করতে হবে। তবে নারকেল নাড়ুর মতন অত বেশি পাক দেওয়ার দরকার নেই। দেখুন কালারটা কিন্তু একদম চলে এসেছে। আর এখানে আমি পাটালি গুড় ব্যবহার করছি, তাই সেই কারণে কোনো রকম এলাইচি ব্যবহার করছি না, কারণ এই গুড়ের মধ্যে খুব একটা সুন্দর গন্ধ থাকে। এখানে আমার টোটাল 420 থেকে 430 গ্রামের কাছাকাছি গুড় ব্যবহার হয়েছে। এবার পুরো স্টাফিংটাই কিন্তু আমি একটা থালার মধ্যে নিয়ে ঠান্ডা করতে রেখে দিলাম। এতটা স্টাফিং তো লাগবে না, বাকিটা রেখে দেবো ফ্রিজে একটা কোনো এয়ারটাইট বক্সে, যাতে পরে আবার কোনো রকম পিঠা বানাতে গেলে এটা তৈরি করতে আর না হয়। এবার আমি দুধটা কিন্তু 2 লিটার নিয়েছি, আগে থেকেই গরম করে রেখেছিলাম। এখন আমি আবার গ্যাসের মধ্যে দুধটা জাল দিতে বসিয়ে দিলাম। এদিকে আমি 500 গ্রামের থেকে একটু বেশি জল নিয়েছি, একটা কড়াইয়ের মধ্যে জল গরম হতে দিলাম। এখানে আমি চালের আটা নিয়ে নিয়েছি 500 গ্রাম। এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম, জলটা গরম হচ্ছে। এবার নেড়ে চেড়ে জলটা যখন ফুটতে শুরু করবে, তখন কিন্তু আমি এক হাতে কিন্তু চালের গুঁড়ো দেবো, আর অন্য হাতে কিন্তু আমি মিশাতে থাকবো। 500 গ্রাম পুরোটা কিন্তু আমার দরকার পড়েনি চালের গুঁড়ো, পরে আমি জানাচ্ছি যে কতটা চালের গুঁড়োর প্রয়োজন পড়েছে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। চালের গুঁড়োটা মোটামুটি যতটা লাগতো আমি দিয়ে দিয়েছি। এবার আমাকে খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লো করে দিয়েছি এখন। লো ফ্লেমে কড়াইয়ের মধ্যেই চালের গুঁড়ো আর জলের মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে দিয়ে তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেব। আর একটা বড় থালার মধ্যে এটা ঢেলে নিচ্ছি। একটু ঠান্ডা হতে হবে, তারপর যেমন আমরা আটা মাখি সেরকম ভাবে এটাকে কিন্তু মেখে নেব। তবে আমি গরম থাকতে থাকতেই করছি। তবে এটা মনে রাখবেন, এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো করে আর মাখা যাবে না। যতটা সম্ভব গরম থাকতে থাকতেই আটাটা মেখে নিতে হবে। মনে রাখবেন আটাটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে, না হলে পরে কিন্তু পিঠাগুলো একটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যতটা আটা ভালো মাখা হবে ততটা কিন্তু নরমও থাকবে। আটাটা একটু বড় হয়ে গেছে মানে আটার ডোটা, তাই আমি কি করলাম, একটা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিলাম, যাতে আমার মাখতে একটু সুবিধা হয়। এবার ছোট ছোট ডো নিয়ে এটা কিন্তু তাড়াতাড়ি করে মাখতে হবে। হালকা একটু গরম থাকা অবস্থায় এটা ভালো করে কিন্তু মেখে নিতে হবে। যদি মনে হয় যে একটু ভেজা ভাবটা বেশি, অল্প একটু
চালের গুঁড়ো চাইলে দিতে পারেন। আটাটা মাখা হয়ে গেছে, এবার আমি এটা ঢেকে রেখে দিলাম। এখানে আমার টোটাল 400 গ্রাম মতন চালের গুঁড়োর প্রয়োজন হয়েছে। আর এখানে দেখুন দুটো ডো বেনেছে। এবার সেখান থেকে একদম যেরকম আমরা লুচি বানাই যেরকম ডো নিই ততটাই ডো নিলাম, আর আটাটা কিন্তু আমি ঢেকে রাখলাম। এটা কিন্তু সম্পূর্ণটা ঢেকে ঢেকেই করার চেষ্টা করবেন, হাওয়া লাগলে শুকিয়ে যেতে পারে। এবার একটু শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, সেটার মাধ্যমে এরকম একটা দু হাতের সাহায্যে এরকম একটা বাটি বানিয়ে নেব। আটাটা যদি খুব ভালো করে মাখা হয়ে থাকে না, দেখবেন চারদিকে খুব একটা বেশি কিন্তু ফাটল ধরবে না। দেখুন একটা বাটি বানিয়ে নিয়েছি, এবার মাঝখানেতে ওই নারকেলের পুরটা দিয়ে এরকম দুটো আঙ্গুলের সাহায্যে এরকম কিন্তু মুড়ে দেব। খুব ভালো করে মুড়ে দিতে হবে, কারণ এটা কিন্তু আবার দুধের মধ্যে গিয়ে যাতে স্টাফিংটা খুলে না যায়। তো পুরো সাইডটায় দুটো আঙ্গুলের সাহায্যে এরকম চেপে চেপে মুড়ে দেব। যদি মনে হয় হাতের মধ্যে চিপকে যাচ্ছে আটাটা, তাহলে একটু শুকনো আটা হাতে লাগিয়ে নিতে পারেন। এবার দেখুন আমি আরেকটু ভালো করে সিকিউর করে দিচ্ছি, যাতে এটা কিন্তু দুধের মধ্যে গিয়ে বেরিয়ে না যায় স্টাফিংটা। তার জন্য এরকম মুড়ে মুড়ে এরকম একটা ডিজাইন দিয়ে দেব, তাতে দেখতেও সুন্দর লাগবে, আর এটা কিন্তু নারকেলের স্টাফিংটা বাইরে আসার কোনো চান্সই নেই। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর এদিকে কিন্তু আমি একদম লো ফ্লেম করে দুধটা বসিয়েছিলাম, একদম ফুটতে শুরু করে দিয়েছে। তো এখন আমি পাটালি গুড় দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেওয়ার পর এটা একটু নেড়ে চেড়ে হতে দেব। দুধটা কিন্তু এই গরমের ফলে মানে গুড়টা গরম দুধে গিয়ে আপনা আপনি মেল্ট হয়ে যাবে। এটা আমি আর ভেঙে দিলাম না গুড়টা। আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকম একটা বাটির মতন শেপে বানিয়ে নিয়ে যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করবেন বাটিটা। এবার মাঝখানেতে এরকম স্টাফিংটা দিয়ে, স্টাফিংটা কিন্তু একটু বেশি দিলে খেতেও কিন্তু দারুণ লাগে। এরকম দুটো আঙ্গুলের সাহায্যে চেপে চেপে কিন্তু ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। আর তারপর দেখুন আমি কেমন করে ডিজাইনটা দিচ্ছি। দুটো পাশ একটু ধরে মুড়ে তারপর এটাকে একটু ঘুরিয়ে দিতে হবে। এইভাবে কিন্তু সম্পূর্ণ পিঠাগুলো আমি বানিয়ে নেব। আমি অনেকগুলো পিঠার রেসিপি হয়তো আপনাদের সাথে পরেও শেয়ার করব। এই সবকটা পিঠাই কিন্তু আমি আমার দিদার থেকে শিখেছিলাম। খেতে কিন্তু পিঠা দারুণ লাগে, আর এই শীতের সিজনেই তো পিঠা আমরা খেয়ে থাকি। আর ওই পাটালি গুড়ের পিঠা তো কোনো কথাই না, গন্ধই যেন আলাদা, খেতেও কিন্তু বেশ দারুণ। এরকম একে একে সবকটা পিঠা আমি বানিয়ে নেব। আর পিঠাগুলো বানিয়ে রেখে আমি কিন্তু একটা শুকনো সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছি। হাওয়া লাগলে একটু শক্ত হয়ে যায়, তাই জন্য এক একটা করে বানিয়ে কিন্তু অবশ্যই একটা ঢাকা দিয়ে রাখতে হবে। পিঠাগুলো কিন্তু দেখুন কত সুন্দর দেখতে লাগছে। সবকটা বানানো আমার হয়ে গেছে। এরকম একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার দুধও এদিকে গুড় কিন্তু একদম মেল্ট হয়ে গেছে। তো দুধটা আরেকবার নাড়াচাড়া করে এবার এক এক করে কিন্তু পিঠাগুলো আমি দিয়ে দেবো। এটা 25 মিনিট মতন আমি হতে দেবো একদম লো ফ্লেমে। লো টু মিডিয়াম করে দিয়েছি, একদম লো না, লো টু মিডিয়াম ফ্লেমে এটা হতে দেবো। আর মাঝে মাঝে এক দুবারে কিন্তু একটু নেড়ে দেব। আর মনে রাখবেন কিন্তু খুব আলতো হাতে এটা নাড়বেন। এখানে কিন্তু 1 লিটার দুধেও আমি যতটা পরিমাণে পিঠা বানিয়েছি 1 লিটার দুধেও কিন্তু এটা হয়ে যায়। আর দুধটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরো বেশি গাঢ় হয়। তবে আমাদের ঘরে দুধটাই কিন্তু বেশি খাওয়া হয়ে থাকে, মানে একটা বাটির মধ্যে যদি একটা পিঠা নেয় তো বাটি ভরে দুধ খাওয়া মানে নেবে এরকম একটা ব্যাপার থাকে। সেই কারণে আমি দুধটা কিন্তু অনেকটা বেশি পরিমাণে ব্যবহার করেছি। প্রায় 25 মিনিটেরও একটু বেশি হয়ে গেছে আমি এটা ফুটিয়েছি। তারপর দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখতে। এবার আরো 2-3 মিনিট মতন রেখে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়েছিলাম। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত আমি আর অপেক্ষা করলাম না, কারণ সবাই খাওয়ার জন্য খুব এক্সাইটেড। এটা তো সবসময় আর তৈরি হয় না। বেশ অনেক দিন 1 বছরের ওপর, মানে 1 বছর হয়ে গেছে তারপর আমি এটা বানাচ্ছি। তো তাড়াতাড়ি করে সার্ভিংটা দেখিয়ে দিচ্ছি। আর কতটা নরম হয়েছে দেখুন, আমি কেটে চামচের সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি। পিঠাটা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়েছে।